আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, এ আমার হাবিবে পিয়ারা নবী, এ আমার দোস্ত, আপনার চাচা আবু লাহাব কঠিন জাহান্নামায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাবিবি গো, আপনার চাচা আবু লাহাবের সপ্তাহে একটা দিন আমি আল্লাহ কবরের আযাবটা বন্ধ রাখি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেটা কোন দিন জানো? সেটা হলো সোমবারের দিন। ও আমার হাবিবে নবী পিয়ারা, ও মদিনার কামলিওয়ালা, তুমি দুনিয়ায় যেদিন এসেছিলেন ওর বাড়ির একটা দাসীকে মুক্ত করে দিয়েছিল, আজাদ করে দিয়েছিল। তাকে মুক্ত করে দেওয়ার জন্যে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যালো, দাসীকে মুক্তের পরে ও আমার হাবিবে পিয়ারা শুধু আপনার সৌজন্যে, আপনার খাতিরে, সম্মানে, আদবের জন্য, একটা দাসীকে মুক্ত করে দেওয়ার জন্য আমি আবু লাহাবকে ওই সোমবারের দিনই করে কবরের আযাবটা বন্ধ করে রাখি। আর তোমাকে যে আঙুলটা উঁচু করে ইশারা করেছিল ও আমার হাবিবে পিয়ারা, ওই আঙ্গুলটা চুষে চুষে আবু লাহাব সপ্তাহে একদিন খেয়ে তার ক্ষুধার্ত পেটটাকে পরিপূর্ণ করে নেয়। একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর বিশ্ববিখ্যাত বেঈমান যদি এইরকম হয়, আমরা সেই নবীর কলেমা পড়েছি, কেন আমরা জাহান্নামে যাব? কথা বুঝছেন তো নাকি? আমরা সেই নবীর কলমা পড়েছি তো। আবু লাহাব না পড়ে শুধু এতটুকু ইনসাফ করার জন্যে তার সপ্তাহে একটা দিন কবরের আযাব মাফ থাকে। আমরা সেই নবীর কলমা পড়েছি। আমার পিয়ারা ভাইরা, তিনি কেমন, কত বড় নবী, একটু একটু করে বলে যায়। ও পিয়ারা মুসলমান, এই নবীকে নিয়ে ছোট করো না, এই নবীকে নিয়ে মন গোড়া মশলা দিয়ে বিশ্ববাজারে মার খাবার কাজ করবে না। নবী আমার, রসুল আমার, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী। কেমন নবী? আল্লাহ রসুল একদিন আল্লাহর হাবিবের কাছে আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, আপনি যে নবী, আপনি যে রসুল পয়গম্বর, আমি আয়েশা এখন আপনাকে চিনতে পারলাম না। কি আয়েশা, আপনি আপনাকে চিনতে পারেনি ইয়া রাসূলুল্লাহ? চিনুনি না? আল্লাহ রসুল বলে, চিনতে পারবে কি দেখো। আমার নবী পাকের গায়ের রুমালটা নিয়ে আম্মাজান আয়েশার হাতে দিলেন, আয়েশা ধরো তো, এইভাবে ধরো, এইভাবে ধরে আমার কোমরটা বেড়ে দিয়ে ধরো। আম্মাজান আয়েশা আল্লাহ রসুলের রুমালটা নিয়ে দুটো হাত দিয়ে রুমালটা বেড়ে দিয়ে রসুল্লাহর কোমর বেড়ে দিয়ে ধরলেন। ধরার সঙ্গে সঙ্গে ও বাবাজি আমার ভাইয়েরা, কোমর পার হয়ে গেল, কিন্তু এই কাপড়টা কোনো জায়গায় ছিল না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার, কোন নবীর কথা বলছি শুনুন। তিনি যে আমাদের বড় দয়ার নবী, মায়ার নবী, সুপারিশ করার জন্য কাল ময়দানে মাহশরে থাকবেন। এই নবী যখন মেয়ারাজে গেলেন, মেয়ারাজ থেকে ফিরে আসলেন, ফজরের নামাজ পড়ে বসে রইল। আল্লাহ রসুল বলছে, আমি এই মাহাত্মায় আল্লাহ পাকে সাতটাবক আসমান তয় করে ফেললাম। মানুষেরা শুনে বলছে, মোহাম্মদ একটু ভালো ছিল মাথাটা, আগে বুঝেছিলাম হাফ পাগল, এখন দেখছি পুরো পাগল, আর মাথা ঠিক নেই। হ্যাঁ, এটা কি বাস্তব? এটা কি সত্য? এটা অবাস্তব, এটা মন্ত্র। একটা মানুষ সাতটাবক আসমান কি করে ভেদ করতে পারে? মানে মানতে চাইল। এক ইহুদি মাছ কিনে নিয়ে বাড়িতে গিয়ে বিবিকে সঙ্গে গল্প করছে। বিবি শুনেছো? বলে কি? বলে একটা আজব কথা আজকে শুনলাম। কি কথা? না, সে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, সে নাকি আজকের রাতের বেলা সাতটাবক আসমান তয় করে তার মালিকের কাছে গিয়েছে, কথা বলেছে, আবার সেখান থেকে ফিরিয়ে এসে ফজরের নামাজ পড়েছে। আচ্ছা, এটা কি হয়? এত দূরের রাস্তা, এটা কি সম্ভব? বিবি বলছে, যাও তুমি নদীর থেকে গা ধুয়ে এসো, রান্না করে খেয়ে নাও, সব ছাড়ো। ও কি হয়েছে না হয়েছে ও পরে বোঝা যাবে। ভাই আমার, আল্লাহর নবীর বিরুদ্ধে বাড়াবাড়ি করলে আল্লাহ তার চোখি আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ইহুদিটা লুঙ্গি নিয়ে নদীর পাড়ে রেখে দিয়ে পানিতে ডুব দিলেন, ডুব মেরে উঠে দেখছে ওর বেটা ছেলে নেই, ও
হয়ে গেল একটা যুবতী, অপরূপা সুন্দরী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ কার কাজ, কে করেছে? কথা বলেন, আল্লাহ। যেই না হয়ে গেছে, ওই পানি দিয়ে এক সওদাগার ভেসে যাচ্ছিল জাহাজ নিয়ে, ও সেই জাহাজে তুলে নিয়ে, এত সুন্দরী তুলে নিয়ে ওর দেশে নিয়ে বিয়ে করলেন, সংসার করলেন 7 বছর, 3টে ছেলে মেয়ে। আবার তারপর দিন কাছাকাছি পানি, বাবা পুকুরি এসে একটা ডাবর বুড়িয়ে রেখে ডেঙায় তুলে দিয়ে আবার ডুব মারলেন। ডুব মেরে উঠে দেখছে ও সে আর মেয়ে ছেলে নেই, হয়ে গেল সেই বেটা ছেলে। ডেঙায় চেয়ে দেখছে ওর সেই লুঙ্গি। তাড়াতাড়ি করে উঠে লুঙ্গিটা নিয়ে বিবির কাছে গিয়ে দেখছে না এখনো সেই মাছের কান পুরো ফেলা হয়নি। জোরে বলবেন, এই আর একটু জোরে হবে না? আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, তাহলে এখনো সে মাছের কান পুরো ফেলা হয়নি। এ বিয়ে করেছে, সংসার করেছে ক বছর? 7 বছর। আশ্চর্য না? বিবিকে বলছে, আরে তুমি এখনো মাছ করছো? এখন মাছের তো কিচ্ছু হয়নি। বলে কি বলো, তুমি তো এই গেলে, এখন 2 মিনিট হয়নি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি 2 মিনিট হয়নি? ইহুদিটার মাথা খুলে গেল, জ্ঞান ফিরে গেল যে না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ 7 তবক আসমান তয় করবে, যাবে আসবে, আমার বিশ্বাস, এতে আমার কোনো সন্দেহ নেই। বিবিকে চলো, বিবিকে ডেকে নিয়ে চলো, মাছ কোটা রাখো, আমাদের ফ্যামিলিকে নিয়ে চলো। কোথায় যাবে? বলে চলো না। আবার পেয়ারা ভাইয়ের আব্বা জানেরা বিবিকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে একসঙ্গে আমার রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে যান। হাজির হয়ে আল্লাহ রসুলের দরবারে, আল্লাহ নবীর দরবারে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে কি মাপ আছে, ক্ষমা আছে? আমাকে মাপ করেন, ক্ষমা করেন, আমি অন্যায় করলাম। কি হয়েছে বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার এই 7 তবক আসমান তয় করে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, মালিকের কাছে গিয়েছেন, কথাটা আমার বিশ্বাস হয় নাই, কথাটা আমি বিশ্বাস করতে পারি নাই। এখনো হয়েছে কি, আপনার হাতে কলমা পড়ার জন্য আসলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নবী বলছে বাবা শোনো, তুমি কেন এসেছো আমি নবী জানি, বলবো? বলে জি ইয়া রাসূলুল্লাহ। বলেন বাবা, তুমি ছিলে একটা যুবক, হয়ে গেলে একটা যুবতী, আবার ওই যুবতী নিয়ে তোমাকে পুরুষের সঙ্গে বিয়ে হলো, 7টা বছর সংসার করলে, 3টে ছেলে মেয়ে হলো। আবার তুমি গা ধুতে নেমে আবার উঠে দেখছো তোমার সেই লুঙ্গি, আবার বাড়ি এসে দেখছো তোমার বিবি এখনো মাছের কান করে ফেলে নিয়েই তো। বলে জি হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য আমি আপনার কাছে এসেছি। আমি একা নয়, আমার ফ্যামিলি সমেত নিয়ে আপনার হাতে হাত রেখে আল্লাহর মহাবাণী কলেমা পড়ে আল্লাহর দয়ার জান্নাতের যোগ্য মানুষ যাতে হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে ছোট করলে আল্লাহ তাকে দেখিয়ে দিলেন, দেখিয়ে দেওয়া হলো। ও আমার ভাই জানেরা, কেমন নবী, আর একটু বাড়িয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আপনি মাগরিবের নামাজটা পড়ে দেরি করবেন না, জলদি আমার ঘরে আসবেন। কেন আয়েশা এই কথা জিজ্ঞেস করলে না? আমি বাজারে যাচ্ছি, আমার বিবি বলছে তাড়াতাড়ি ঘরে ফিরো, দেরি করো না। কেন? বলছে বাজারে কি করো, এত দেরি করো কেন, বাড়ি আসো না। বলে তুমি মেয়ে ছেলে, তোমার মেয়ে ছেলের জায়গায় থাকো, আমি বেটা ছেলে, আমি কোথায় থাকি, কখন বাড়ি আসি, ওটা তোমার দেখাতে হবে না, ও শিক্ষা তোমার কাছে আমি নিতে চাই না। তুমি তোমার ঘরে থাকো, তুমি ঘরের মেয়ে ছেলে, ঘর কন্যা, তুমি ঘরে থাকবা, বেশি কথা বলবে না। এরকম বলি। রসুল বলেছে ঠিক আছে আয়েশা, ইনশাল্লাহ আমি আসবো। হুজুর মাগরিবের নামাজ পড়ে সাহাবীদের বললেন, বাবা সবাই তোমরা যে যার ঘরে যাও, বিবিদের ঘরে যাও, তাদের খোঁজ খবর নাও, তোমাদের বাচ্চারা বিবিরা কেমন আছে, যাও, এটা হক তোমাদের, এটা করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। আহা, রসুল চলে গেলেন বাড়িতে, আম্মা জান আয়েশার ঘরে গেলেন। ওই আয়েশা বলো কি হয়েছে? আই রাসূলুল্লাহ একটু বসেন। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মদিনার মেয়েদেরকে বলে দিয়েছেন আমি আয়েশার কাছে মাসলা ফতোয়া নেওয়ার জন্য। হ্যাঁ, ও জগৎ
মুসলমান, আম্মা জানা আয়েশা, সেই আয়েশা যিনি ছিলেন 6 লক্ষ হাদিসে পাকের হাফেজা, 30 পারা কোরআন পাকের মুখস্থ হাফেজা, সেই আয়েশার কাছে মদিনার মেয়েরা ফতোয়া নিতে আসে, মশলা নিতে আসে। আমার নবী বললেন, যাও যাও ও আরবের মেয়েরা, তোমরা আমার আয়েশার কাছে ফসলা নেবে, মশলা নেবে, ফতোয়া নেবে। ইয়া রাসূলুল্লাহ, তারা আমার কাছে মশলা ফতোয়া নিতে আসে। আমি আয়েশার পরনের কাপড়টা ছিঁড়ে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এই ছেঁড়া কাপড় পরতে ওদের কাছে আমার লজ্জা লাগে, আপনার বিবেকে আঘাত লাগবে, আপনার সম্মানের ক্ষতি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দিনের বাগে সূর্যের আলোয় সেলাই করব, ওদের সামনে সেলাই করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে কোনো লম্পতে জ্বালাবার মতো তেল নাই, লম্প জ্বালিয়ে আমার কাপড়টা সেলাই করব। ইয়া রাসূলুল্লাহ, একটু অপেক্ষা করেন। আয়েশা, দাও দাও, একটা পাত্র দাও না দেখি, মদিনার বাজারে থেকে একটু তেলের ব্যবস্থা করা যায় কিনা। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার জন্য আপনাকে কারো কাছে ঋণী হতে দেব না, আমি আয়েশা কারো কাছে আপনার দেনাদার হতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু আমার ঘরে ইন্তজার করেন, বসে যান, আপনার নূরের জ্যোতিতে আমার ঘরটা আলোয় আলো হয়ে যাবে। আপনার নূরের আলোতে, নূরের জ্যোতিতে আমি আয়েশা সুসের ছিদ্র সুতোটা পরিয়ে দিয়ে আমার ওই ছেঁড়া কাপড়টা সেলাই করে নেব, তাতে কোনো অসুবিধা হবে না। দয়াল নবী আমার বসে রইলেন, আম্মা জান আয়েশা জানালা দরজা বন্ধ করলেন, দেখতে পাওয়া যায় আম্মা রাসূলুল্লাহর ঘরটা এত আলোয়ময় আলো হয়ে গেল। আম্মা জান আয়েশা বলে, আমি নিজে চোখে দেখতে পেলাম, চামড়ার চোখে আমার রাসূলুল্লাহর নূরের জ্যোতিতে আমার সূচের ছিদ্রটা দেখতে পেয়ে সুতোটা গলিয়ে দিয়ে আমি আমার পরনের ছেঁড়া কাপড়টা আমি মন ভরে সেলাই করে নিয়েছিলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর নূর দেখে, নূরের জ্যোতিতে ঘরটা আলোয় হয়ে গেল। সেই নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, কিসের জন্যে? ইমান ইসলাম প্রচার করার জন্য। ও আমার পেয়ারা ভাইজানেরা, ও দেউলের মা বাবারা, মানুষের আত্মীয় স্বজনেরা, ভালো করে শুনে নাও, কাল ময়দানে মহাশরে আমার আপনার যখন আল্লাহ পাক বা হিসাব নেবেন, হাসরের জমিন কায়েম করবেন। ও বাবাজি মুসলমান, আল্লাহ পাক দুনিয়াকে কিয়ামত করে দেবে, ফানা ফিল্লা করে দেবে, তছনছ করে দেবে, সব কিছু জলঞ্জলি চলে যাবে। আল্লাহ পাক আজরাইলকে জিজ্ঞাসা করবেন, এই আজরাইল ফেরেশতা, আর কারা বেঁচে আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল আপনার আরশের পায়া ধরে যে কজন ফেরেশতা ওরা, আর আপনি এছাড়া আর কেউ নাই। আমার আল্লাহ বলছেন, এই আজরাইল দাও, যারা আমার আরশের পায়া ধরে ফেরেশতা দাঁড়িয়ে আছে, ওদেরকে জানটা কবজ করে লাও। আল্লাহর হুকুমে ওদের জানটা কবজ করা হবে। আল্লাহ আবার বলবে, আজরাইল, এখন কারা বাকি আছে? ইয়া রাসূলুল্লাহ, কেউ বাকি নাই, এখন আপনি, আমি আজরাইল, আর আপনি আল্লাহ। আল্লাহ বলে, আজরাইল দাও দাও, এবার তোমার জানটা কবজ করে আমি আল্লাহর কাছে দাও না। ওই সময় আজরাইল কেঁদেছিল, তামাম দুনিয়া উলট পালট করে, আর বলে, হায় রে, জান কবজের এত কষ্ট, মৃত্যুর এত কষ্ট, যদি আমি আজরাইল জানতাম, আমি মানুষের কেন গোটা বিশ্বের মখলুকাতের জান কবজের দায়িত্ব নিতাম না। আমার আল্লাহ বলে, আজরাইল দেরি করো না, জানটা দিয়ে দাও। দিয়ে দিলেন, কেউ নাই, আল্লাহ এক, হারশের জমিন কায়েম করলেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ওঠাবেন, উঠিয়ে বলবেন, হে জিবরাইল যাও, এখনই চলে যাও, আমার রাসূলুল্লাহকে ডাকো, আমার আজকের কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক আমার বান্দার আর তার উম্মতের ঘরে সুপারিশ করার দায়িত্ব দেব, শাফাআত করার দায়িত্ব দেব, একবার ডাকো না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যাবেন, দুনিয়া তয় করবেন, দুনিয়া ঘুরবেন, কোনো জায়গায় আমার রসুলে দেখতে পাবেন না। আল্লাহর কাছে আবার জিবরাইল এসে হাজির হবেন, কই আমার বন্ধু কোথায়? আল্লাহ আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, আমি আপনার নবীকে পেলাম না। আল্লাহর আল্লাহ বলবেন, এই জিবরাইল যাও,
দুনিয়াটা ঘোরো ভয়রা তোরে তয় 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 করো, দুনিয়াটা তয় করো ঘুরে বেড়াও। এ জিবরাইল যেখান থেকে আমার রাসূলুল্লাহর নূরের জ্যোতি মাটি ফুঁড়ে পাতাল ফুঁড়ে, যেখান থেকে নূর আর জ্যোতি আর জ্যোতি ফোকাসটা উঠবে, ওই জায়গায় আমার নবীকে সালাম দেবে। যাও যাও। আল্লাহর ফেরেশতা দৌড়াতে লাগলেন, খুঁজে 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 কত বছর পরে এবার পেল যেখান থেকে নূর জারি হয়, যেখান থেকে নূর ফেরি হয় জমিন ফুঁড়ে। আল্লাহর ফেরেশতা এই জায়গায় দাঁড়িয়ে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার আপনার নবী সালামের জবাব দেন না, ওঠেন না। জিবরাইল আবার ছুটে ছুটে আল্লাহর দরবারে পৌঁছে যাবেন। আল্লাহ পাক আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। আপনার নবীকে ডাকার একটা সুযোগ একটা বার হলো। এক জায়গায় দেখছি নূর আর নূর, জ্যোতি আর জ্যোতি বার হচ্ছে। আল্লাহ পাক আমি সালাম দিলাম আপনার নবীকে, কিন্তু সালামের জবাবও দিলেন না, উঠলেন না। আল্লাহ বলে জিবরাইল সালামটা কেমন ভাবে দিলেন? আল্লাহ পাক আমি জিবরাইল সালাম দিয়েছি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ বলে এই জিবরাইল ওইভাবে আমার নবীকে সালাম দিলে উঠবে না, তুমি আরেকবার যাও, ওই জায়গায় দাঁড়িয়ে সালাম দেবে, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাইরা, আল্লাহর ফেরেশতা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উঠুন, আপনার গুনাহগার উম্মতের শাফায়াত করার দায়িত্ব আল্লাহ দেবেন। আজকের কিয়ামত শুরু হয়ে গেছে, আল্লাহ মিজানের পাল্লা টাঙিয়ে দিয়েছে, হাসরের জমিন কায়েম হয়ে গেছে, আর আপনি থাকবেন না। সেদিন বাবা জিবরাইলের সালামের জবাব আমার নবী দিয়ে আর মাজার মুকাদ্দাস শরীফ থেকে উঠবেন আমার রাসূলুল্লাহর নাকের ডোগায় কাদা লাগা, খালি গায় কাদা মাখা মানুষ আমার রাসূলুল্লাহ ওই কিয়ামতের ময়দানে আল্লাহর মাকামে মাহমুদে সেজদায় পড়ে তার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে থাকবে। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কাঁদতে থাকবে, আল্লাহ দরবারে এসে বলবেন, আল্লাহ দেন দেন আমার গুনাহগার উম্মতের খাতাটা আমি রাসূলুল্লাহকে দেন। আল্লাহ বলবেন, হাবিব কেন এমন করছেন? কি জন্য আপনার গুনাহগার উম্মতের খাতা আপনার কাছে দেব? আল্লাহ তারা দুর্বল গুনাহগার, গুনার বোঝা তাদের বেসমার, আমি যে তাদের নবী, আপনি যে আমাকে তাদের শাফাত করার জন্য পাঠালে। ও আমার হাবিবে পিয়ারা, এমন করবেন না। আপনার এমন উম্মত থাকবে, ঈমান থাকবে, আমল থাকবে না, আমল থাকবে, ঈমান থাকবে না। এই জন্যে যারা আমল আছে ঈমান নাই, ঈমান আছে আমল নাই, তাদের কোন জ্ঞানে কোন বিবেকে আপনি জান্নাতে দেবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে শাফায়াত করুন, সুপারিশ করুন। আপনার সুপারিশের শাফায়াতে আমি আল্লাহ আপনার উম্মতের জান্নাতে দেব। সুপারিশ করেন, সুপারিশ কেউ করবে না একমাত্র আমার নবী ছাড়া। নবী চিনতে পারবে উম্মত বলে? একটু শুনুন, কি করে চিনবে উম্মত বলে আমাদের? হ্যাঁ, এ মুখে দাড়ি নেই, এ নামাজ নেই, সুদ খাওয়া বাদ নেই, মিথ্যে কথা বাদ নেই, হিংসা বাদ নেই, মারামারি বাদ নেই, কেড়ে লোয়া তুড়িয়ে লোয়া বাদ নেই, আর এখানে উম্মতে মোহাম্মদী করে দাবি করছি, তোর বেকার হয়ে যাবে, বেকার বেকার, কোনো কাজে হবে না। উম্মতে মোহাম্মদী উম্মত বলে আল্লাহ নবীকে চেনা দিবি পারবে? কোন মুখে কাল কিয়ামতের দিনে আল্লাহ নবী তোমাকে চিনবে? আর একটা কথা বলি, আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশার কাছে আম্মা জান আয়েশা বলছে, হুজুর কিয়ামতের দিনে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1 লক্ষ কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বর, এদের সব উম্মত থাকবে, আপনার উম্মত থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আপনি কি করে চিনবে? একই হাসরে তো ওঠাবেন আল্লাহ। এই শুনছেন তো কথা? আম্মা জান আয়েশা বলছেন, হুজুর একই হাসরে তো সব নবীর উম্মতকে ওঠাবে, তা আপনার উম্মতকে আমি চিনি কিভাবে? আল্লাহ রাসূল বলেন, আয়েশা ওই কালো ঘোড়ার মধ্যে যদি 1000 কালো ঘোড়ার মধ্যে
যদি 1500 সাদা ঘোড়া ছাড়া হয়, আয়েশা এই সাদা ঘোড়াগুলো কি বেচে টেনে নেওয়া যাবে না? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল ফরমাচ্ছেন, আয়েশা কিয়ামতের দিন আমার উম্মতে চিনবো কেমন করে জানো? আয়েশা আমার উম্মতে মুহাম্মাদিরা আল্লাহকে ভালোবাসবে, দিনকে ভালোবাসবে, ইসলাম সারা শরিয়াত ভালোবাসবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসবে। ও আয়েশা, মসজিদে যখন আযান হবে আমার উম্মতেরা তখন ওযু করবে, ওযু করবে, ওযু করবে, ওযু করবে। তারা মুখটা ধোবে, হাত ধোবে, পা ধোবে, মুখমণ্ডল ধোবে। ও আমার আয়েশা, যারা ওই নামাজের আগে ওযু করলো, ওযুর পানি যতদূর পর্যন্ত লাগলো, আল্লাহ পাক কিয়ামতের দিনে আমার ওই সকল ওযু করা নামাজি উম্মতের শরীর থেকে আল্লাহ পাক নূরের ঝলক জারি করে দেবে। আমি রাসূলুল্লাহ চিনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে তো ওযু করতে লাগবে, হ্যাঁ, নামাজ বাদ। আমার ভাইরা দোস্তেরা, শুধু তাই নয়, একটা একটা করে বললে শেষ হবে না। ও মুসলমান ইমানদার আল্লাহওয়ালা গণেরা ভাইরা, আর একটু ওয়াজ করে যাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হিসাব শেষ করে দেবেন, বিচার শেষ করবেন। বিচার শেষ করার পরে আল্লাহ পাক একবার জিবরাইলকে পাঠিয়ে দেবেন, এই আমার জিবরাইল ফেরেশতা যাও। আল্লাহ কত বড় দাতা দেখেন, যাও তো আমার হাবিবের ঘরে বলে দাও তো তার উম্মত একদল এখনো জাহান্নামে আছে, দোজখে আছে, বলে দাও। জিবরাইল আলাইহিস সালাম গিয়ে জান্নাতে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা এখনো আপনার একদল উম্মতকে আল্লাহ জাহান্নামে রেখেছে। আল্লাহ বলে দিয়েছে আপনি তাদের সুপারিশ করে জাহান্নাম থেকে খালাস করেন। আল্লাহ রসুল জান্নাত থেকে বেরিয়ে যাবেন, বেরিয়ে গিয়ে জাহান্নামের দ্বারে দেখবেন এই অবস্থা। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিবে, হাবিবে পিয়ারা, এইভাবে আমি আজকের আপনার দোয়ায় ওই সকল উম্মতকে মাফ করব না, আপনার শাফাতে সুপারিশে হবে না, আমি আল্লাহ তো মাফ করব না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা যে দুনিয়ার বুকে আমার নামাজ কাজা করেছে, রোজা কাজা করেছে, আমার হুকুম অমান্য করেছে, আমি গফুর রহিম মাফ করে দিতে পারি, দিলে আমার কোনো ক্ষতি হবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা দুনিয়ার বুকে ওদের জন্মদুঃখিনী মা, গর্ভধারিণী মায়ের সঙ্গে বেয়াদবি করেছে, মাকে বড় কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই মার বাপ যদি না মাফ করে আমি আল্লাহ মাফ করব না। ও আমার হাবিব, তোমার শাফায়াত আমি লব না। ওদের বাপ মা যদি না মাফ করে দেয় আল্লাহ এখন কি হবে? আল্লাহর নবী বললেন, যাও ওদের মা বাবার কাছে গিয়ে বলো ছেলেদের নাম ধরে, তারা যদি ক্ষমা করে দেয় আমি আল্লাহ ক্ষমা করব। আমার দয়াল নবী দৌড়ে দৌড়ে আবার তাদের কাছে যাবেন, গিয়ে বলবেন, ও গো সন্তানের মা বাবারা, ও কলিমদ্দি, সলিমদ্দি, নয়মদ্দি, জসিমদ্দির মা বাপেরা, একবার এসো, দেখো তোমাদের সন্তানেরা জাহান্নামে কষ্ট পাচ্ছে, একবার মাফ করে দাও। তারা বলবে, না না না, আমরা মাফ করতে পারবো না, যেহেতু আমাদের মনে ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে, যে আঘাত দিয়েছে, আঘাত ভুলতে পারবো না। আল্লাহ নবী বলেন, আল্লাহ এরা তো মাফ করতে চায় না। আমার আল্লাহ বলে, আমার হাবিব গো, একবার ওদের মা বাপকে জান্নাত থেকে বার করে ওই জাহান্নামের দিকে নিয়ে যাও, যে জাহান্নামের মধ্যে ওর সন্তানেরা আছে, একবার ওদেরকে দেখিয়ে দাও। নবী আমার ওই সময় বলবেন, ওগো সন্তানের মা বাবারা, একবার বেরিয়ে চলো, তোমাদের সন্তানের কষ্টটা তোমরা নিজে চোখে দেখবে, চলো। আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে জাহান্নামের ধারে নিয়ে যাওয়া হলো। জাহান্নামের এত যন্ত্রণা, জ্বালা, জাহান্নামের এত কষ্ট রে ভাই, ওই বাপ মারার থাকতে পারলো না। আল্লাহ পাক জাহান্নামের এত জ্বালা কষ্ট এরা সইতে পারেন। আল্লাহ আমি ওদের সন্তানের মা বাপ হয়ে মাফ করছি, আল্লাহ আপনি মাফ করে দেন। ওই সময় জাহান্নামের আগুনটা দাপ করে লিবে যাবে। জোরে বলুন। কারো সুপারিশে নয়, কোনো সুপারিশ চলবে না। আল্লাহ পাকে কসম করে বলছি, আমাদের একমাত্র আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া কেউ নাই, কেউ হবে না। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। কে বলছে? আম্মা জান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা
রসুলুল্লাহ আমার যখন একটু অসুস্থ হয়ে পড়লেন, সাহাবীরা সব মাথার ধারে বসে বলছেন, হুজুর আপনার অবর্তমানে আমরা কাকে নেতা বানাবো, আমরা কাকে মাতব্বর বানাবো ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে যান। আমাদের আম্মাজান আয়েশাকে বানাবো, আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজা। ইয়া রাসূলুল্লাহ আম্মাজানকে আমরা নেতৃত্ব বানাবো। আমার রাসূল বলছে না 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 না, খবরদার। আমার রাসূলুল্লাহ বললেন, ও মদিনার কামলিওয়ালার সাহাবীরা, কখনো কোনো দিনের জন্যে কোনো মেয়ে ছেলের হাতে মাতব্বরি দেবেন না। নবী বললেন, পুরুষের চাইতে মেয়েদের জ্ঞান 4 আনা, পুরুষের 12 আনা। ধরে বলবেন না সুবহানাল্লাহ? পুরুষের জ্ঞান 12 আনা, মেয়েদের জ্ঞান 4 আনা। নবী বললেন, ওদের যদি মাতব্বর করে দাও, ওরা ঠিকভাবে চলতে পারবে না, এদিক ওদিক হবে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, আমার আখিরি জামানার উম্মতের সামনে মেয়েরাই মাতব্বর হবে। 3টে গজব ওই সময় আসবে। 1 হলো আসমান থেকে, 2 হলো জমিন থেকে, আর 1 হলো মানুষের মধ্যে লাগালাগি, মারামারি, হানাহানি, কাটাকাটি, কেড়ে লোয়া, তুড়ে লোয়া, মেরে লোয়া। এত বড় গজব আসবে। ওই গজবে আমার উম্মতেরা ঈমান রেখে বেঁচে থাকা বড় দায় হয়ে যাবে, ঈমান নিয়ে কবরে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। ও আমার সাহাবীরা, খবরদার তোমরা মেয়েদের নেতৃত্ব বানাবেন না। আম্মাজান আয়েশা, সেই আয়েশা যে আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দরুদ শরীফ আল্লাহুম্মা। কোটা পর্যন্ত বলবো? আচ্ছা আচ্ছা। আমার পিয়ারা ভাইরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আম্মাজান আয়েশা বলছেন, হুজুর কিয়ামতের দিন কি আপনি আমাদের কথা ভুলে যাবেন আপনার উম্মতের জন্যে? আমার রাসূল বলছেন, হ্যাঁ আয়েশা, ভুলে যাব। আর একটা দিনের ঘটনা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে বললে, হুজুর আপনি আমি আয়েশার হুজুরাই নামাজ পড়ুন, রাত্রিরে কোথাও যাবেন না, আপনি আমার ঘরে নামাজটা পড়ে এলেন। আল্লাহর নবীর জন্য নামাজের মশাল্লা দিলেন, পাটিটা বিছালেন, নামাজটা পড়লেন, তামাম রাত হুজুর আল্লাহর ইবাদত করলেন। ফজর হয়ে গেল, মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল, হুজুর চলে গেলেন। আম্মাজান আয়েশা হুজুরের নামাজের মশাল্লাটা উঁচু করে তুললেন, টপ 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 করে পানি ঝরে, মনে হয় যেন এখনই পানিতে ভিজে গেছে। আম্মাজান আয়েশা চিন্তা করছে, আল্লাহর নবীর নামাজের মশাল্লা ভিজে কেন? রাসূলুল্লাহর নামাজের মশাল্লা ভিজে কেন? আকাশে তো বৃষ্টি হয়নি, ঘর ভাঙা ছিল না। আল্লাহ রসুল বাড়ি আসুক জানবো। আল্লাহ রসুল মসজিদে নববী শরীফ থেকে ফিরে আসলেন। আম্মাজান আয়েশা আল্লাহর নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার বলুন আপনি যে নামাজের পাটিতে নামাজ পড়েছিলেন, নামাজের মশাল্লাটা তো ভিজে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নামাজের মশাল্লা আমি উঁচু করে ধরেছি, টপ 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 করে পানি ঝরে। ও আমার আয়েশা, ওই নামাজের মশাল্লা ভিজে, আরে কেন আবার জানতে চেয়ে আমি নবীকে আবার কি কাঁদাতে চাও? না না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কাঁদাতে চাই না, কাঁদাবো না। ভিজে কেন জানতে চাই? আয়েশা, ওই নামাজের মশাল্লাটা দুনিয়ার দরিয়ার পানিতে ভেজে না, সাগরের পানিতে ভিজলো না, আসমানের পানিতে ভিজলো না। ও আয়েশা, আমার নামাজের মশাল্লাটা আমি রাসূলুল্লাহর চোখের পানিতে ভিজে গেল। জি ইয়া রাসূলুল্লাহ, কেন আপনার চোখের পানিতে ভিজলো? ও আমার আয়েশা,
আয়েশা আখিরি জামানা শেষ জামানা কঠিন জামানা হবে আয়েশা ওই জামানা আমার উম্মতেরা গুনাহগার হবে গুনাহ করবে বেশুমার আমি আল্লাহ রাসূল ওই জন্যে ওদের জন্যে কাঁদতে 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 আমার চোখের পানিতে নামাজের মশাল্লা ভিজে গেল কিন্তু আমার উম্মতের জন্যে আল্লাহ এখনো নাজাতের ফয়সালা করলো না একবার জোরে বলেন সুবহানাল্লাহ সেই আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আমাদের কথা হাসরের ময়দানে ভুলে যাবেন আমার নবী বললেন আয়েশা যদি আমাকে খুঁজে পেতে চাও জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবো আমার উম্মতেরা জাহান্নামে যেতে দেব না আয়েশা ওখানে দেখো ওখানে যদি না থাকে ফুলসিরাতের দরজার ধারে দাঁড়িয়ে থাকবে আয়েশা ফুলসিরাতের রাস্তাটা 30,000 বছরের পথ 19টা ব্যাংক আছে 19টা অফিস আছে অনেক কথা ও আয়েশা হাসরের ময়দানে ঘুরে দেখো যদি না পাও আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লা টাঙিয়ে দেবে ওই মিজানের পাল্লার করে আমার নেকি বদি উম্মতের ওজন হবে ও আমার আয়েশা আমি মিজানের পাল্লার কাছে গিয়ে পাল্লার তোলাটা দাঁড়িয়ে আমার উম্মতে মুহাম্মাদির যে পাল্লায় নেকি থাকবে তাদের পাল্লাটা যদি ভারী না হয় আমি রাসূলুল্লাহ কি করব জানো আয়েশা ওই পাল্লার তোলায় দাঁড়িয়ে আমি দড়িটা টেনে ধরবো আমার শরীরের ওয়েটে ওজনে যাতে আমার উম্মতের নেকির পাল্লা ভারী হয়ে যায় একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ও আয়েশা ওই তো তাই নয় আমার আল্লাহ পাকের ওই দিক পানে তাকাবে আমি পাল্লার উপরে হাত দিয়ে চেপে রাখবো যাতে নিচু হয় আল্লাহ পাক আমার দিকে তাকাবে আমি রাসূলুল্লাহ আমার হাতটা সরিয়ে নেব এইভাবে আমার আল্লাহ পাক তখন আমাকে ডেকে বলবে ও আমার হাবিবি নবী গো আপনি এমন করবেন কেন আমার ভালো লাগে না আয়েশা আমার আল্লাহ যাই না এই কথা বলবেন আমি আর দেরি করব না অপেক্ষা করব না আমি ওই সময় কি করব জানো আয়েশা আমার ফাতিমার দুই কলিজার টুকরা ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর খুঁজতে লেগে যাব খুঁজে 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 এক হাতে হাসান অপর হাতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাইকে নেব আয়েশা আল্লাহ পাকের আরশে পাকের নিচে আমি ওদের দুই ভাইকে দুই পাশে দিয়ে আমি রাসূলুল্লাহ বিছখানে সিজদায় পড়ে কাঁদবো আল্লাহ একবার চেয়ে দেখুন আজ হাসরের মাঠে আমার উম্মতের আহা বলবার কেউ নাই আমার উম্মতের কোনো উপায় নাই ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা আমার উম্মতের জন্য আর কেউ নাই আমার ইমামে হাসান হোসেন আমার দুই নানা ভাই আস্তার মা ফাতেমা আমার উম্মতের জন্য ফি সাবিলিল্লাহ করে দিয়েছিল আল্লাহ একবার চেয়ে দেখো আমার দুই নানা ভাই এখনো পর্যন্ত তাদের শহীদের খুন গায়ে মওজুদ রয়েছে আল্লাহ পাক অন্তত আমার এই দুটো নাতির ওসিলা করে আমার নাতবউ সারে বানুর বাচ্চা বিবি আসগার আলীর ওসিলা করে আল্লাহ কারবালার ময়দানে কত মানুষ না শহীদ হয়ে গেছে তাদের ওসিলা করে আজকের আমার গুনাহগার উম্মতকে আপনি জাহান্নামে দেবেন না আল্লাহ ওরা জাহান্নামের আযাব যন্ত্রণা সহ্য করতে পারবে না ওই সময় আমার আল্লাহ পাক আমার নবীকে বলবেন যাও আমার হাবিবে পিয়ারা ও আমার নবী যাও যাও তোমারই কান্না তোমারই আর্তনাদ আমি আল্লাহ সহ্য করতে পারি না যাও আমি আল্লাহ হুকুম দিলাম এই হাসরের ময়দানে তোমার যারা ভালোবাসার উম্মত আছে তাদেরকে সঙ্গে করে সাথী করে নিয়ে আমি আল্লাহ পাক আমার রহমতের দয়ার জান্নাতে চলে যাও নবীর আল্লাহ হুকুম দেবে ভাই গো সেই জন্যে নবী দিবস করতে হয় সেই জন্যে এই বিশ্ব নবী দিবস করা হয় শুধু দেউলি নয় গোটা বিশ্ব দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় নবী দিবস হচ্ছে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আল্লাহ আমাদের সকলকে আখিরি জামানার নবীর খাস উম্মত হিসাবে কবুল করেন বলেন আল্লাহুম্মা